সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব। উত্তরবঙ্গের দার্জিলিং, যাদের দিন শুরু হয় ধুমায়িত চায়ের পেয়ালায় চুমুক দিয়ে, তাদের কাছে এই দার্জিলিং নামের সাথে চাটা নিবিড়ভাবে জড়িয়ে আছে। দার্জিলিংয়ের এই মার্গারেটস হোপ টি গার্ডেন একটা অন্য মাত্রা আমাদের এই উত্তরবঙ্গে যোগ করে। এই বাগানের সৌন্দর্য, ইতিহাস ও সুভাষিত চা সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। দার্জিলিং জেলার খারসিয়াং সাবডিভিশনে অবস্থিত এই বাগানটি 5000 ফুট উচ্চতায় রয়েছে। এই যে এখনকার যেটা মার্গারেট হোপ চা বাগান, তার মালিক ছিলেন কুইক স্যাঙ্ক। আবার অন্যদের এটা নিয়ে একটু কথা আছে, কেউ কেউ বলে বাগদান মালিকের নাম ছিল। তার এক কন্যা মার্গারেট ইংল্যান্ড থেকে ভ্রমণে এসেছিল এই পাহাড়ি সৌন্দর্যের রানীর কাছে। তিনি চারপাশের এই মনোরম প্রাকৃতিক দৃশ্যকে খুবই ভালোবেসেছিলেন। সেই ইংল্যান্ডের সেই রমণী, সে আবার কথা দিয়েছিল সে আমাদের এই উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বর্তমান মার্গারেট চা বাগানে সে আবারও আসবে। ইতিহাস বোধহয় মানুষের জীবন নিয়ে তার নিজের আপন খেয়ালে কাব্য লেখে। মার্গারেট যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছে, দু চোখে, প্রাণে, হৃদয়ে দার্জিলিংয়ের মার্গারেট হোপস বাগানের সৌন্দর্যকে জাপটে ধরে, সেই সময় তার যে জাহাজ তা সঠিকভাবে তাকে নিয়ে ইংল্যান্ডে পৌঁছতে পারেনি। জাহাজেই মৃত্যু ঘটে সেই আমাদের সেই যুবতী মার্গারেট বাগানের কুইক স্যাঙ্কের মেয়ের। তার সেই সন্তান বিয়োগের বেদনা বিধুর স্মৃতি পিতার অন্তরে বাহিরে নাড়া দিয়ে যায়। সেই স্মৃতিকে স্মরণ করে বাগানের মালিক মার্গারেটের বাবা বাগানটির নাম পরিবর্তন করে। তারপর থেকে মার্গারেটস হোপ নামেই বাগানটি পরিচিত। এবার আসি সেই প্রশ্নে, এই মার্গারেট হোপ বাগান নামে যেটি এখন বিখ্যাত, সেই বাগানটির আগের নাম কী ছিল এবং কত সালে এই নাম পাল্টে নতুন নামকরণ হয়? উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান, সাথে আপনাদের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার ও বয়স লিখে জানাবেন, কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে। যারা নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না, তারা কমেন্টসে শুধুমাত্র লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উত্তর পাঠাতে পারেন। আমাদের নম্বর 9609333609। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা যারা এনবি ইনফোর বিষয়ে জানতে চান, তারা এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন আর যুক্ত হন এনবি ইনফোর সাথে।
ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।